আদালতের চেয়ার থেকে নাইমা দৌড় দিয়া হুসাইনের পাশে আইসা হুসাইনকে বুকে জড়ায় কান্না শুরু করে দিছেন। ওমর কান্না শুরু করে দিছে। মনে করেছে অনেকে হুসাইনকে মারবে, কিন্তু ওমর হুসাইনকে বুকে নিয়ে কান্না শুরু করে দিছে। আর কো হুসাইন, হুসাইন আবার কো আমি কার গোলাম? আরেকটা বার কো আমি কার গোলাম? কয় আপনি আমার নানা জানের গোলাম। হুসাইন কাগজে তুমি কথাটা লিখে দিবাইনি, কাগজে তুমি কথাটা লিখে দিবাইনি আমি তোমার নানা জানের গোলাম। এই কাগজের লেখাটা আমার মরণের পর তোমরা কবরে দিয়ে দিও। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমারে জিগায় 10 বছর ক্ষমতা চালাইছি, কোথায় কোন বিপদ হইছে, আমার ডর আমার ডর আমার ডর। আল্লাহ যদি চায়, হিসাব চায়, কেমনে হিসাব দিব আমার ভয় হয়। আল্লাহ যখন প্রশ্ন করব তখন আমি আল্লাহরে কইব, মালিক গোলামের সাথে আবার কের সওয়াল জবাব, আমি তো তোমার বন্ধুর গোলাম। এই যে দেখো হুসাইনের সার্টিফিকেট। আল্লাহু আকবার জোরে কও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশাহ, খলিফাতুল মুসলিমিন ওমর, ছোট্ট ছেলে নবীর নাতি হুসাইনের সাথে মাঠে খেলাধুলায় আছে। ছোট বাচ্চারা খেলাধুলায় মগ্ন থাকলে একজনে আরেকজনের সাথে একটু বাজাবাজি হয়, একটু গালাগালি হয়, একটু ঝগড়াঝাটি হয়। খেলাধুলা করতে যায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন রানিং প্রেসিডেন্ট, মদিনার রানিং প্রেসিডেন্ট। তার ছেলের সাথে নবীজির নাতি হুসাইন একটু ঝগড়া হইছে। হুসাইন ওমরের ছেলেকে একটা গালি দিছে। গালিটা হইল গোলামের ফুত গোলাম। গালিটা কি? জোরে হইল। ওমরের ছেলে গুসায় ফায়ার, কিরে হুসেন তুই আমারও গোলাম কইস, তো আমার বাফরও তুই গোলাম কইস। গোলামের ফুত গোলাম কইলে তো বাফরও গোলাম কওয়া হয়, ঠিক না? নি কিসিকে বাপের দারো রাগে গুসায়। আব্বা হুসাইনে আজকে আমারে এমন গালি দিছে, আমার কাছে রইছে না গালি, তোমার ফোন তো আইছে। কেমনে? হুসাইন আমারে কয় গোলামের ফুত গোলাম। আব্বা গোলামের ফুত গোলাম কইলে তুমি আর বার্তা শুনি? হয়তো তোমার কোন কথা তো ঠিক। এত বড় গালি দিছে হুসাইনে? বলে জি। আমি আপনার কাছে নালিশ দিলাম, আপনি আদালত বলে ইনসাফের আদালত, আপনি ন্যায় বিচার করেন, হগলই কয় আমার বিচারটা আপনি কইরা দেন। ফুতে নালিশ দিছে বাপের কাছে। হযরত ওমর ডাক দিয়া বলেন, বাবা চিন্তা করিস না, উচিত বিচার হইব। আমার আদালতে সবসময় উচিত বিচার হয়, কখনো অবিচার হয় না, ন্যায় ইনসাফের বিচার। হযরত ওমর এইবার তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর পাঠিয়ে দিয়েছেন, হুসাইন কার ছেলে? অথবা হুসাইন কার ছেলে? আলীর ছেলে। হুসাইনের আম্মা কেডা? আলিম সারা কোন দুই একজনে, আমি ডরাই না, ডরাইতেছেন না তো আপনারা? ভুল কইলে অসুবিধা নাই, পুলিশ নাই তো। ভুল কইলে তো অসুবিধা নাই, তবে ভুল কেন কইতা? আমি তো আপনারা কোরআনে তাফসীর জিগাইছি না, কোরআন কোন আয়াত জিগাইছি? আমি জিগাইছি এমন একটা জিনিস, প্রশ্ন যেটা মুসলমান হিসাবে আমাদের প্রত্যেকের এবার নর্মালি জানা থাকার কথা, ঠিক না? হুসাইনের আব্বা কেডা? আলী। জুড়ে খাও এই যুবক, কিতা কইতাম যদি কৌছেন নায়ক, নায়ক অমুক নায়কের নাম কিতা, দেখবা 10 জন খার হয়ে গেছে। আর মার নাম ফাতেমা। ফাতেমা কেডা? নবীজির মেয়ে, নবীজির কলিজার টুকরা মেয়ে। আল্লাহ নবীর ফাতেমা বিদআতুম মিন্নি, রাসূলকে আমার খলিজা। এখানে 2 জন নাতি রসুলের খলিজা। আল্লাহ রসুলের গোড়া দৌড়াইছেন, 2 নাতি। রসুল গুড়া হইতেও রাজি হইছেন, রসুল গুড়া হইছেন গিয়া, আর হুসাইন নবীর ফিটো উঠতে বইছেন। হয়তো তোমার রাদিয়াল্লাহু তাআলা ইয়া কইছেন, হুসাইন ভাগ্যটা বালারে, কি গুড়াটা পাইলে। আল্লাহ রসুল কইন
উমর খালি গুড়াওই দেখছো, গুড়ার উপরে যে সোয়ার হইছে হেরে দেখছো না? হে কত দামি, কি মজা করছেন রসুল। বাচ্চা দিন ছোট ছোট বাচ্চাগুলো লইয়া আল্লাহ রসুল বাচ্চাদেরকে খুব মায়া করতা, খুব মায়া করতা। খালি হাসান হুসাইন না, যে কোনো ছোট বাচ্চা দেখলে আল্লাহ রসুল খুব মায়া করতা, আদর করতা, কারণ তারা নিষ্পাপ, তারা মাসুম। শুধু খালি মাসুম না, হাদিসে কুদসিতে আল্লাহ কয়, যদি ছোট ছোট বাচ্চাগুলা জমিনে না থাকতো, আমি আল্লাহ মানুষ যেই পরিমাণ গুনাহ করে আমি জমিন ধ্বংস করে দিতাম। যেই ঘরে ছোট বাচ্চা আছে, এই বাচ্চার উসিলায় আল্লাহ ঘরের সব মানুষে খাওয়ায়। নাইলে এই ঘরের মানুষে যত বেনামাজি আর যে গুনাহগুলা করে, গুনার কারণে রিজিক বন্ধ হয়ে যেত। আল্লাহ কয় ছোট বাচ্চাটা নিষ্পাপ, তার গুনাহ নাই, রিজিক বন্ধ করলে বাচ্চাটাও কষ্টত পড়ে যাইব। এটা দেখলে পরে আমি আল্লাহর মায়া লাগে। সুবহানাল্লাহ, জোরে কও। লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ-শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা। চার দলের কথা রাসূল আল্লাহ কইছেন, হাদিসে কুদসি এটা। এই চার দলের এক দল হইল ওয়াল আতফালু রুদ্দা, ছোট ছোট বাচ্চাগুলি আযাব গজবে ফললে, রিজিক বন্ধ করলে, এরা যদি না কান্ত, এরা কান্দন যদি আমি আল্লাহ না দেখতাম, তাহলে আযাব গজব দিয়ে আল্লাহ জাআলতুস সামা হাদিদা, আসমান লোহা বানাই দিতাম, ওয়াল আরদ খাফসাফা ওয়াত তুরাব রামাদা, জমিন তামা তামা বানাই দিতাম। মানুষ যে অন্যায় করতেছে, যে নাফরমানি করে, তালাশ করে দেখেন, পুরা গ্রাম যদি আপনি জরিপ করেন, দেখবেন নামাজির থেকে বেনামাজির সংখ্যা বেশি। বাজারও যান, দোকানদার হলদের মাঝে জরিপ করেন, দেখবেন বেনামাজি দোকানদারের সংখ্যা বেশি। সব সময় মাফলে বেনামাজির ফাল্লাই বাড়ি থাকে, ঠিক না নি? আল্লাহ কয় আমি আসমান লোহা বানাই দিতাম, জমিন তামা তামা বানাই দিতাম। ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, এক ফোঁটা রহমতের বৃষ্টি জমিনে আইতো না। ওমা আমবাততু মিনাল আরদি নাবাতা, কোন শস্য আর দেখতায় না, ধান আর গম দেখতায় না, জমিন তামা হয়ে যেত। বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, ফর ফর জমিনে আযাব আর গজবাইয়া সব শেষ করে দিতাম। দেই না চার দলের কারণে। এক দল হইল ছোট ছোট বাচ্চা, নিষ্পাপ অবুঝ বাচ্চাগুলা, এরাও গজবে ফললে খান্দে, অথচ তার কোনো দোষ নাই। ওই বাচ্চাটার খান্দন দেখলে আমি আল্লাহর মায়া লাগি যায়। তাইলে ঘরের অবুঝ শিশু বাচ্চাদেরকে মারবেন না, বকাঝকা করবেন না, অযথাই শিশু বাচ্চাদের উপরে জুলুম করবেন না, কষ্ট দিবেন না। কারণ আমার মতো নাফরমান রে আল্লাহ এই বাচ্চাটার উসিলা খাওয়াইতেছে। হুসাইন, তোমার ছেলে হুসাইন আমার ছেলেকে গোলামের ফুত গোলাম কইছে রে আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কোন কি? বলে হ, পুত্রে লইয়া আগামীকালকে আমার আদালতে হাজির হইও। আগামীকাল এতটার সময় হুসাইনের বিচার মদিনার সমস্ত মানুষজনকে জানাই দেওয়া হলো। ওমরের আদালতে হুসাইনের বিচার, হুসাইনের বিচার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইনকে কয়, হুসাইন বাবা, বাজান বাজান তুই কি কইছ? উমরের ছেলেরে তুই কি কইছ? উমর না রানিং প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের ফুলারে তুই কি কইছ? হুসাইন কয়, আব্বা উমরের ফুলারে আমি গোলামের ফুত গোলাম কইছি। মিশা কথা কইব নি? আমরা মতো নি ফুসা ঘুরাই লিতাম ডরের ছুটে। আমরা লোক হলাম না, আব্বা কিতা কইছি মন নাই, আনাইলে কইতাম ইবাই কইছি হিবাই কইছি, কথা ঘুরাইয়া ফেরাইয়া। হুসাইন এখন না কইছি তো কইছই। কি কইছ? গোলামের ফুত গোলাম। ইন্না লিল্লাহ। বাজান বাজান তুই ইডে কিতা করছ? আচ্ছা গোলাম কইছ হেরই কই, হের বাপরে তুললে হইলিস কি? মানে হের বাপ তৈল অর্ধ পৃথিবীর বাসা, এটা কেন কইছ? কাব্বা আমি কইছি কইছি ওই কইছি। অন্যান্য সাহাবীরা ঈশা হুসাইনকে কয়, হুসাইন কালকে ওমরের আদালতে তোমার বিচার। ওমর বড় গরম, অনেক গরম। হুসাইন তোমার হাতে ধরি, তোমার কপালে চুমা দেই, গালে চুমা দেই। কথাটা একটু ঘুরায় কইও, কথাটা একটু, বাকিটা আমরা দেখমুনি। খালি কইও আমার পুরাপুরি মনে নাই কিতা কইছি। হুসাইন কই, তোমরা আমার ইতে কিতা শিখাও?
উমরের আদালতে আমার ফাঁসি হোক আর যাই হোক, যেটা কইছি কইছি ওই। আর কেন কইছি এটা যদি উমর জানতেন চাই, অবশ্যই তো জানতে চাই বা কেন কইছি, কেনটারও জবাব দিব। আল্লাহু আকবার জোরে হও। ভাইরা বন্ধুরা, উমরের আদালত বসে গেল। মদিনার মানুষজন সবাই হাজির, সাহাবেরাও তারা হাজির। আলীও ভয় পাইতেছেন, কেমনে কি হয় হুসাইনের বিচার। উমর ডাক দেয়া বলে, হুসাইন বলো আমার ছেলেরে তুমি কি কইছো। অনেকেই পিছন থেকে হুসাইনকে চিমটা দিয়া কয়, হুসাইন একটু ঘুরায় কবা দান, একটু ঘুরায় কবা, কিটা আমরা দেখবো। হুসাইন কয় অসম্ভব। হুসাইন তিনি দ্বারা সমস্ত হাউজের সামনে কয়, আমি আপনার পুত্রে গোলামের ফুত গোলাম কইছি, গোলামের ফুয়া গোলাম, ঠিক না নি? হযরত ওমর এইবার তিনি একটু রাগ হইয়া বলতেছেন, হুসাইন এটা তুমি কোন হিসাবে কইছো? নিজেরা ঝগড়া করছো, একজনে আরেকজনে গোলাম কোয়ার যা কইতে পারো, ছোট বাচ্চাদের ঝগড়া অসুবিধা নাই, কিন্তু আমি কেমনে গোলাম হইলাম একটু বুঝায় দাও। হুসাইন তখন বলে, আপনি কেমনে গোলাম এটা আপনি আমি বুঝাইতাম, আপনি বুঝবেন নি? কহ বুঝতাম না, খালি কও আপনি কি। হুসাইন তখন কয়ে, আপনি কি আমার নানা জানের গোলাম না? আপনি কি আমার নানা জানের গোলাম না? এই কথাটা হুসাইন বলা মাত্রই উমর আদালতের চেয়ার থেকে নাইমা দৌড় দিয়া হুসাইনের পাশে আইসা হুসাইনকে বুকে জড়ায় কান্না শুরু করে দিছেন। উমর কান্না শুরু করে দিছে। মনে করেছে অনেকে হুসাইনকে মারবে, কিন্তু উমর হুসাইনকে বুকে নিয়ে কান্না শুরু করে দিছে। আর কো, হুসাইন হুসাইন আবার কো আমি কার গোলাম? আরেকটা বার কো আমি কার গোলাম? কয় আপনি আমার নানা জানের গোলাম। হুসাইন কাগজে তুমি কথাটা লিখে দিবাইনি, কাগজে তুমি কথাটা লিখে দিবাইনি, আমি তোমার নানা জানের গোলাম। এই কাগজের লেখাটা আমার মরণের পর তোমরা কবরে দিয়ে দিও। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমারে জিগায় 10 বছর ক্ষমতা চালাইছি, কোথায় কোন বিপদ হইছে, আমার ডর। আল্লাহ যদি চায়, হিসাব চায়, কেমনে হিসাব দিব আমার ভয় হয়। আল্লাহ যখন প্রশ্ন করব তখন আমি আল্লাহরে কই, মালিক গোলামের সাথে আবার কের সওয়াল জবাব, আমি তো তোমার বন্ধুর গোলাম। এই যে দেখো হুসাইনের সার্টিফিকেট। আল্লাহু আকবার জোরে কও, আরো জোরে কও আল্লাহু আকবার। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। मुसलमान आवाज को अल्लाहु अकबर, आरो जोरे अल्लाहु अकबर। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, হযরত ওমর কি পরিমাণ ভয় ওনার অন্তরে ছিল। এর নামই হলো তাকওয়া, এর নামই হলো তাকওয়া, আল্লাহর ভয়। আমি নি আল্লাহর কাছে বাঁচতাম পারমু, আমি নি আল্লাহর কাছে মুক্তি পাইমু। ওমরের দিলের ভিতরে আল্লাহর ভয়, এই ভয়টা জনগণের অন্তর কেমন হইছে এটা দেখার লাগি ওমর মাঝে মাঝে রাতের অন্ধকারে বের হইতেন, দিনের বেলাও তিনি বের হইতেন। মানুষের অন্তরে আল্লাহর ভয় কি পরিমাণ আছে। একদিন দিনের বেলা তিনি বের হইছেন ভাইরা বন্ধুরা ছদ্মবেশে। সবাই তো উমরকে ঠিক মতো চিনত না, বাইরেছেন। দেখতেছেন একটা রাখাল বকরি রাখালি করে,
উমর তার কাছে যায় সালাম দেয়। রাখালে উমরকে চিনল না। উমর ডাক দেয়া কয়, রাখাল, এ রাখাল, একটা ছাগল আমার কাছে বেচবাইনি, আমার কাছে নগদ কিছু টাকা আছে। রাখালে কয়, ছাগলগুলির মালিক আমি না, আমি হলাম রাখাল, ছাগলগুলি আমার কাছে আমানত। ছাগলগুলি আমানতের বস্তু, কখনো খেয়ানত করন যায়নি। হ্যাঁ, মেম্বারের কাছে মেম্বারিটা আমানত, চেয়ারম্যানের কাছে চেয়ারম্যানিটা আমানত, মসজিদের ক্যাশিয়ারের কাছে ক্যাশটা আমানত। এরকম ভাবে যে যে দায়িত্ব লিয়াছে, দায়িত্বটা প্রত্যেকের কাছে ছোট বড় দায়িত্ব হলো আমানত। ঠিক কিনা জোরে কও। রাসূল বলে, লা ঈমানা লিমান লা আমানাতা লা, লা ঈমানা লিমান লা আমানাতা লা, লা ঈমানা লিমান লা আমানাতা লা। আমানতদারি যারা নাই তার ঈমান নাই, আমানতদারি যারা নাই ঈমান নাই, আমানতদারি যারা নাই তার ঈমান নাই। রাসূল তিনবার কইছেন। অন্য হাদিসে রাসূল বলেন, ইযা যুগিয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ। আমানতে খেয়ানত যখন বেশি বেশি হইব, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা কইরো, কিয়ামতের অপেক্ষা কইরো। সন্তান বাপ মার কাছে রাখা আল্লাহর পক্ষ থেকে আমানত। অতএব এই সন্তানের ব্যাপারও খেয়ানত করা যাইত না। সন্তানরে আল্লাহর মর্জি মতো লালন পালন করণ লাগবো, কারণ সন্তানের মালিক হলেন কেডা? আর একটু জোরে, নাকি আমি? সন্তানের মালিক বাপ। বাপের কাছে মার কাছে আল্লাহ আমানত রাখছে, মালিক। এজন্য আমার সন্তান কি দেখবো, কি শিখবো, আমার সন্তানরে আমি কি লেখাপড়া করাইব, এই বিষয়টা কিন্তু নিজের মর্জি মতো করলে হবে না। বাপ মা যদি নিজের মর্জি মতো সন্তানকে লেখাপড়া করায়, আগডুম বাগডুম গোড়াডুম সাজে শিখায়, ওই দেখা যায় তাল গাছ তারে শিখায়, আল্লাহর পরিচয় শিখায় না, রসুলের পরিচয় শিখায় না। ওই দেখা যায় তাল গাছ দেখাইলো, মক্কা মদিনা দেখাইলো না, শিখাইলো না আল্লাহর পরিচয়, আখিরাতের ফিকির। এই বাপ মা এই সন্তানের ব্যাপারে খেয়ানত করছে। কি করছে? কিয়ামতের মাঠে এই সন্তান বাপ মার বিরুদ্ধে আল্লাহর আদালতে খেয়ানতের মামলা দিব। রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। আল্লাহ, আমার বাপ মারে ডাবল শাস্তি দাও। আমার বাপ মা খেয়ানত করার কারণে আমি আজকে জাহান্নামী হইছি, তোমারে চিনি নাই, আখিরাত বুঝি নাই, গাঞ্জাখুর হইছি, ইয়াবাখুর হইছি, বেনামাজি হইছি, বেরোজগার হইছি। কারণ আমারে বুঝ দেওয়া হয় নাই, আখিরাতের বুঝ আমারে দেওয়া হয় নাই আমার বাপ মার কারণে। তারা আমারে কোন জায়গা ফরাইছে, যে ফরাইছে আগডুম বাগডুম হিকলাম, কবরে আইয়া দেখি আগডুমে কোনো কামই হয় না। ঠিক না নি? আজ পর্যন্ত যে শিক্ষক হলতে আগডুম বাগডুম হিকাইছে, শিক্ষক না খালি শিক্ষকের 14 গোষ্ঠী লইয়াও আগডুমের অর্থ কইতে পারবো নি? পারবো? হ্যাঁ, কোন শিক্ষকের 14 গোষ্ঠী আইলো আগডুমের অর্থ কইতে পারতো না, বাগডুমের অর্থ হুদাহুদি। এজন্য সন্তান বাপমার কাছে আমানত। মনে রাখবা যে সকল বাপমা সন্তানকে যেভাবে মন চায় এভাবে পড়ালেখা করাইতেছো, যেভাবে মন চায় এভাবে বড় করতেছো, ঘরের মধ্যে টেলিভিশন দেখায় দেখায় সন্তানকে বড় করো, এই সন্তান হাসরের মাঠে আল্লাহর আদালতে মামলা দিব। কঠিন মামলা হবে, জটিল মামলা। হাসরের মাঠে বহু বাপমা সন্তানের মামলায় আল্লাহর আদালতে ধরা খাইব। কার মামলায়? সন্তানের মামলায় আল্লাহর আদালতে বাপমা ধরা খাইব। এজন্য আমার ভাইরা বন্ধুরা, হযরত ওমর যখন এই রাখালকে বলতেছেন, রাখাল একটা ছাগল আমার কাছে বিক্রি করো। রাখালে কয়, ছাগলগুলি আমানত, বিক্রি করা সম্ভব না। ওমর নিজের পরিচয় না দিয়া বলেন, রাখাল একটা ছাগল যদি বিক্রি করো তোমার মালিক টের পাবে না। এতগুলি ছাগলের ভিতরে একটা ছাগল বেচলে বুঝতো না। রাখালে কয়, জি না, আমার মালিক বড় চালাক, বের করার সময় গন্যা গন্যা বাইর করে, ঢুকাইবার সময় গন্যা গন্যা ঢুকায়, একটা কম হইলেই বুঝিলেইব। ওমর কয়, রাখাল একটা ছাগল যখন কম পাইব তখন তুমি কইবা কাদ আকালাহু যিব, বাগে খাইলিছে। এই কথা কইতে রাখালে কয়, মুসাফির, চিনলাম না তোমারে, চিনলাম না, তুমি কেডা? তোমার এই কথা কইলে পরে আমার মালিক টিকি বিশ্বাস করবো গো, মালিকই টিকি বিশ্বাস করব, কারণ আমি জীবনে কোনোদিন মিথ্যা বলি নাই, আমানত খেয়ানত করি নাই।
কখনো আমানতে খেয়ানত করি নাই, কখনো জিন্দিগিতে মালিকের সাথে মিশা কথা কই নাই। অতএব এই কথাটা কইলে আমার মালিকে মানি লইব, কোনো কথাই কইতো না। কিন্তু আমি তোমারে প্রশ্ন করি, দুনিয়ার মালিকরে আমি বুঝতে লাইলাম, ফাআইনাল্লাহ ফাআইনাল্লাহ, আসমানের মালিকরে কই রাখলা? আল্লাহু আকবার, জোরে বল না। দুনিয়ার মালিকরে আমি বুঝ দিলাম, কিন্তু আমি আমার আসমানের মালিকরে কোথায় রাখলাম? এ যুবক, দরজা বন্ধ কইরা তুমি খানা খাইয়া রোজা ভাঙছো, আর মানুষের সামনে আয়া সেপ পালায়া ফালায়া রোজাদার সাচ্ছ। মানুষে তুমি বুঝতেছো, কিন্তু ফাআইনাল্লাহ ফাআইনাল্লাহ, তুমি তোমার আল্লাহরে কই রাখছো? সবরে তুমি ফাঁকি দিছো, কিন্তু আমার মালিক রে তুমি কোথায় রাখছো? একটু কও, কই রাখছো কও, কই রাখছো কও। এই জিনিসটা দিলের ভিতরে জাগানির নামই হলো তাকওয়া। আল্লাহ পাক ওই রোজায় তোমার এইটাই হিকায়া যায়, হিকায়া যায়। কারণ রমজান মাসে তুমি দরজা বন্ধ করে খানা খাও নাই। যারা প্রকৃত রোজাদার এরা কিন্তু দরজা বন্ধ করে খানা খায় না, মানুষের চোখে ফাঁকি দিয়ে রোজা ভাঙ্গার সুযোগ আছিল। কিন্তু এরপরও কোনো রোজাদার, প্রকৃত রোজাদার এমনটা করে না, করে না, করে না। কারণ সে দরজা বন্ধ কইরা পানিটা খাওয়ার সময় সায়া দেখে আমার আল্লাহ দেখতেছে। সুবহানাল্লাহ, জোরে কও। দেখতেছে, আমার আল্লাহ দেখতেছে, পানির পে আল্লাহ সেই রইছে, আমার পে আল্লাহ সেই রইছে। এই কথাটা ভাববে সে খায় না, দরজা বন্ধ করে খানা খায় না, পানি খায় না। আল্লাহ কো বান্দা, রমজান একটা মাস রোজা রাখা তোর এইটাই শিখাইয়া গেছে, দরজা বন্ধ করলে কেউ দেখবে না, দেখি আমি আল্লাহ। অন্ধকারে কেউ দেখে না, দেখি আমি আল্লাহ। এই জিনিসটা রোজায় তোরে শিখাইয়া গেছে। বাকি জীবনটাও তুই এইভাবে চলো। সুবহানাল্লাহ। বাকি জীবনটাও তুমি এভাবে চলো। গুনাহ করবার আগে খেয়াল করিস, কেউ না দেখলো দেখতেছি আমি আল্লাহ। মাফে কম দিতেছ কাস্টমার রে পাল্লার মধ্যে, কেউ বুঝলো না, কাস্টমারও টের পাইলো না, ফাল্লার ফেরটা তোমার কেউ বুঝলো না, কিন্তু আমি আল্লাহ দেখতেছি। রোজায় নু তোরে ইটাই হিকায়া গেছে। সুবহানাল্লাহ, জোরে কও। রোজায় তোমারে তো ইটাই হিকাই গেছে, ইটাই হিকাই গেছে রোজায়। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম যুবক, আল্লাহ পাক কই এই নিয়তে এইভাবে যারা রোজা রাখবে, এই রোজার বদলা আমি আল্লাহ নিজের হাতে তারে দিমু। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি ওয়া ফি রিওয়ায়াতিন উজজা বিহি। আল্লাহ পাক কই রোজা একমাত্র আমার জন্য, রোজার বদলা আমি নিজের হাতে দিমু। আরেক রিওয়ায়াতে আল্লাহ কই রোজার বদলা আমি নিজে হই, রোজার বদলা আমি নিজে হই। আল্লাহ কই রোজা আমার জন্য, নামাজ আমার জন্য আল্লাহ কোথাও কয় নেই, হজ আমার জন্য আল্লাহ কয় নেই, কিন্তু রোজা আল্লাহ কইছে বান্দা আমার লাগি রাখে। কেন? নামাজ পড়ার ক্ষেত্রে অনেকে এই মন থাকতে পারে, মানুষে মন্দ কইব, মানুষে কইব ও মিয়া বুড়ো হয়ে গেছো, এখন যদি নামাজ পড়ো না। ও মিয়া মানুষে দেখাইবার লাগি মসজিদও যায়, হজে গেছে কেল লাগি মানুষে হাজি সাহেব কইতো, মানুষের সামনে হাজি সাজবার লাগি হজ করছে, মানুষের সামনে নামাজি সাজবার লাগি নামাজ পড়ছে। এই ধরনের দিলের ভিতরে তার নিয়ত থাকতে পারে, কিন্তু রোজাদার রোজা কখনো মানুষের সামনে রোজাদার সাজবার লাগি রাখে না। কারণ এইটা যদি তার দিলে থাকতো, তাহলে দরজা বন্ধ করে খাইয়াও মানুষের সামনে রোজাদার সাজবার সুযোগ ছিল, ঠিক না? কিন্তু আল্লাহ এখন না, আমার বান্দারা তো এটা করে না। তাহলে বোঝা গেল রোজাটা শুধুমাত্রই বান্দা আমার লাগি রাখছে। কার লাগি রাখছে? এজন্য আল্লাহ কয় রোজার বদলা আমি নিজের হাতে দিমু। আরেক রাতে আল্লাহ কয় না, রোজার বদলা আমি নিজেই বান্দার হয়ে যাইমু। সুবহানাল্লাহ, আমি নিজেই বান্দার হয়ে যাইমু। আল্লাহ যদি আমার হয়ে যায়, আল্লাহ যদি রোজাদারের হয়ে যায়, তাহলে আল্লাহ যত জিনিসের মালিক, রোজাদারও তো অত জিনিসের মালিক, ঠিক না? নি আল্লাহ যদি কই আমি ওই তোমার, তাহলে আল্লাহর যা আছে সব তো আমার লাগি ফ্রি, আমার লাগি। এজন্য আল্লাহ কই তোমার কি আর বদলা দিমু? রোজাদারে বদলা আর দিমু কি?
রোজাদারে বদলার দিমু কি? রোজাদারে বদলা আমি নিজে হই। অতএব বন্দায় আমার যা আছে সব কিছুর মালিক হে। ভাইরা বন্ধুরা, এজন্য বলি রমজান মাসে জীবনের রমজান কার জীবনের শেষ জানি না রে যুবক। গত রমজানে হয়তো আমাদের মধ্যে অনেকেই দুনিয়ায় ছিল, আজকে দুনিয়াতে নাই। আগামী রমজানে এখানে আমরা যারা বইছি হয়তো দুনিয়ায় কেউ থাকমু কেউ থাকমু না, কেউ কবরে শুয়ে থাকমু। অতএব জীবনের শেষ রমজান মনে করে তবার নিয়তে রমজানের 30টা রোজা রাখবো। কার কার পাক্কা নিয়ত আছে হাত তুলে আল্লাহরে দেখাও। 30টা রোজা, 20 রাকাত তারাবি পড়মু না 8 রাকাত? জোরে কই, 20 না 8? হ্যাঁ, 8 রাকাত বলা আছে নাকি? তা 8 রাকাত কোনো তারাবি নাই, এটা বাউতাবাজি। 8 রাকাত তাহাজ্জুদ, তারাবি না। এটা তারাবির হাদিসই না, এটা তাহাজ্জুদের হাদিস। দেখাইতে দেখাইতে বলতে সব লই যেতেছি। রমজান মাসও একটু ইবাদত করবো, মানুষে 20 রাকাত তারাবি পইরা এখানেও ডাকাতি শুরু করছে। আল্লাহ তুমি সহি বুঝ দান করো, আল্লাহ তুমি হেদায়েত দান করো। তারাবির সময় আমরা সেহরির সময় উঠমু 10টা মিনিট আগে, উঠটা অজু কইরা 4 রাকাত তাহাজ্জুদ পড়মু। নিয়ত কার কার আছে একটু দেখেনছেন? আল্লাহ তুমি কবুল করো, সবাই কইনা আমিন। ভাই রমজান মাস কিন্তু তাহাজ্জুদের আমল শিখাই যাইতেছে। তাহাজ্জুদের সময় তো আমি উঠতেছি, ওই সেহরি তো খাওয়ান লাগবো, ঠিক না? নি সেহরি খাওয়ানোর লাগে যখন উঠতেছি ওই তো 10টা মিনিট আগে উঠো। 10টা মিনিট আগে উঠটা অজুটা কইরা 4টা রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো, 2 রাকাত কইরা তারপরে সেহরিটা খাও। তাহাজ্জুদের অভ্যাস 1টা মাস গড়ো, দেখবাই বাকি 11 মাস তাহাজ্জুদ পড়া আল্লাহ তোমার লাগে আসান করে দিব। 1টা মাস যদি কেউ তাহাজ্জুদ পড়ার অভ্যাস করে লায়, আল্লাহর ওয়াদা আল্লাহ আসান করে দিব বাকি 11 মাস। রমজান মাসটা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার নিয়ত কার কার আছে একটু হাত তুলে আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, সবাই কও আমিন। জামাতের সাথে 30টা দিন 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বো, বাকি 11 মাস আল্লাহ জামাতে নামাজ পড়া আমার লাগে আসান করে দিব, আল্লাহ আসান করে দিব। রমজানে যে আমলটা আমি ধারাবাহিক করবো মন থেকে হৃদয় থেকে আর নিয়ত করবো আল্লাহ বাকি জীবন জন্য এইবার চলতাম পারি, আল্লাহ কয় আমি তোমার লাগে আসান করে দিব, আমি ব্যবস্থা করে দিব। পারতাম না ইনশাল্লাহ? এটা ইবাদতের মাস, এটা ব্যবসার মাস না, ইবাদতের মৌসুম। বোনাস দিছে আল্লাহ, অফারও দিছে আল্লাহ। বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানি অফার দেয়, বালতি নিলে মগ ফ্রি, ঠিক না? নি আল্লাহ রমজান মাসে অফার দিছে। রমজানে কয় আল্লাহ 1 টাকা দিবাই 70 টাকার সব দিব। সুবহানাল্লাহ, জোরে কন। বাংলাদেশি কোম্পানি আর কয় টাকা দেয়? আর কয়টা দেয়? 1 বালতির সাথে 1টাই মগ দেয়, বালতির সাথে 70টা দেয় না। কিন্তু আল্লাহ কয় তুমি আমারে দিবাই 1টা রোজা, আমি ইডার লগে দিব 70টা। সুবহানাল্লাহ, জোরে কন। এত বড় অফার, এত বড় বোনাস আল্লাহ পাক রমজানে দিয়া রাখছে, সুযোগ দিয়া রাখছে। এই উম্মতকে, উম্মতে মুহাম্মদীকে এত মায়া কইরা সবে কদর আছে যেটা কোনো উম্মত পায় নাই, এই উম্মতরে আল্লাহ দিছে। সুবহানাল্লাহ, জোরে কও। সবে কদর কোনো উম্মতে পায় নাই, এই উম্মতে দিছে। কেন? আগের উম্মতরা 700 বছর 500 বছর হায়াত ফাইলিছে, ইবাদতে আমরা থেকে বেশি বাইরে যেত। আল্লাহ কয় না দোস্ত, তোমার উম্মতরে সবে কদর দিছি, 1 রাইতে ইবাদত করব, 1000 রাইতের চেয়ে বেশি সওয়াব দিলাই। কোন দিক দিয়ে তোমার উম্মতরে আমি আরেক উম্মত থেকে ফিসে রাখতাম না। হায়াতের দিক দেখালে একটু কম, গড় হায়াত কম, কিন্তু আমল হাসরের মাঠে গিয়া দেখবা হেরা 700 বছর পাইয়া অত আমল করছে না, তোমার উম্মতে 60 বছর পাইয়া যে আমল করছে। তাহলে এই রমজানরে জীবনের গনিমত মনে করতাম, শেষ রমজান মনে কইরা রমজানে হক আদায় কইরা রোজাগুলা রাখতাম, গুনাহ থেকে নিজেরে বাঁচাইতাম। লুড্ডু খেলা আর ক্যারেম বোর্ড খেললে সময় নষ্ট করো না। ভাল লাগতেছে না ঘুমাই থাকো, রোজাদার ঘুমায় থাকলেও সওয়াব লিখা হয়। খালি বেহুদা কথা কইও না, ঘুমাই থাকো, ভাল লাগতেছে না, কোরআন তেলাওয়াত করতেছো এখন ভাল লাগতেছে না, খেলাধুলাত না গিয়া ঘুমাই রইছো। রমজানে রোজাদারের ঘুমটাও ইবাদতে শামিল হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে আমল করার এবং মান্য চলার তৌফিক আল্লাহ দান করুন। সবাই বলি আমিন।